তামিলনাড়ুর রাজনীতিতে সরকার গঠন ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট ও সমর্থনের হিসাবই নির্ধারণ করবে রাজ্যের পরবর্তী সরকার। এর মধ্যেই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় এর দল তামিলনাড়ু ভিক্টরি কাজাগাম কড়া বার্তা দিয়েছে। ডিএমকে বা এআইএডিএমকে যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তাহলে দলের ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে বিজয় নিজে দুটি আসনে জয়ী হয় কার্যত দলের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। ফলে এককভাবে সরকার গঠনের জন্য এখনো প্রয়োজন অতিরিক্ত সমর্থন। অন্যদিকে দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম কংগ্রেস বাম জোট পেয়েছে ৭৪টি আসন। এর মধ্যে ডিএমকে একাই জিতেছে ৫৯টিতে, যদিও দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিজ আসনে পরাজিত হয়েছেন। অপরদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এআইএডিএমকে বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের সুযোগ চেয়ে বুধবার রাজ্যপাল আর.এন. রবি এর সঙ্গে দেখা করেন বিজয়। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র ছাড়া টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। এদিকে ডিএমকে ও এআইএডিএমকে এর সম্ভাব্য সমঝোতার গুঞ্জন নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। টিভিকের হুঁশিয়ারি সেই সংকটকে আরো গভীর করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।